দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছানো হয়েছে। তার বঙ্গভবনের যে কর্মকর্তারা রয়েছেন তারা এই রাষ্ট্রপতির পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন। কিছুক্ষণ পর রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জাতীয় সংসদের শপথ কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা সেখানে যাব, তবে আরও বিষয়ে আপনাদের তথ্য জানাতে চাই। এরই মধ্যে সংসদ ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। চলে যাচ্ছে তার কাছে। প্রিন্স, আজ সারাদিন আপনি বঙ্গভবনের সামনে ছিলেন, এখন সংসদ ভবনের সামনে এসেছেন। বঙ্গভবনে আসলে এখন বিদায়ের প্রস্তুতিটা কেমন চলছে? রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি কিছুক্ষণ আগেও দেশের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পাঠানো হয়েছে, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি উল্লেখ করেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় একটি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শরীর ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। মূলত এই কারণে তিনি পদত্যাগ করেছেন এবং এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। যেহেতু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, সেহেতু তাকে এখন বঙ্গভবন ছাড়তে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি গুলশানে তার যে বাসভবন রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন এবং একই সাথে আজকে বঙ্গভবনে কিছু আনুষ্ঠানিকতা ছিল, সেই আনুষ্ঠানিকতা হচ্ছে না বলে আমরা যতটুকু খবর পাচ্ছি সেটি হচ্ছে না। এবং আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমেদ, তিনি এই দায়িত্ব পালন করবেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত। যেহেতু সংবিধানে উল্লেখ আছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সেহেতু এখন আজকের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ আগামী ৯০ দিনের মধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদের যে শপথ কক্ষ রয়েছে সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের সর্বশেষ যে তথ্য বা আপডেট সেটি জানাবেন জাতীয় সংসদের স্পিকার, যিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং যখন তিনি বক্তব্য শুরু করবেন সংবাদ সম্মেলনে, তখন আমরা সরাসরি আপনাদের সেখানে সংসদ ভবনের শপথ কক্ষে আপনাদের নিয়ে যাব। তো যেহেতু সংসদে এখন বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।
তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশে নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগ, এর আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। দেখেন, এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার। তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন, পরিচয়টা কি? আপনার পরিচয় দিয়ে বলেন। জি, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।